এখন তো কামাই তো জানি, এখন বাড়ির 10 জন লোক এসে, এখন কিভাবে চলবো, করবো, টাকা কোন জায়গায় পাই, এখন তো খুব টেনশনের ভিতরে আছি। আল্লাহ, এখন যে কোথায় যাবো নিজেও ভাবতে পারছি না। যে বাড়ির 10 জন কুটুম হয়েছে, এমনি তো কামাই তো জানি। তাও আলামিন ভাইয়ের কাছে 3000 টাকা চালাম, যে 10টা মেহমান এসে আমার বাড়ি 3000 টাকা দে, তাও দিল না। আল্লাহ, এখন আমি কি করতে পারি? টাকা কোথায় পাবো? আমি তো টেনশনের চিন্তায় বাঁচতে, যে টাকা কই হয়। এখন কি করবো? আলামিন ভাইয়ের কাছে তো 3000 টাকা ছিলাম, তার তো দিল না। এখন শেষ বেশ সুদের টাকা আমার নিতে হবে। আল্লাহ, আমি যা নিতে চাইনি সেই জায়গায় এখন জাতীয় সুদের টাকা, তাছাড়া তো আমার আর যাওয়ার কোনো জায়গা পাচ্ছে না। কেউ তো আমার দিচ্ছে না ধার, এখন কোথায় যাবো আমি? যাই কোনো জায়গায়, শেষ বেশ যখন টাকা পালাম না, তাহলে যাই সেই সুদের টাকার পথে যাই। আর কি করবো দেখি, মানজারুল এগিয়ে একটু যাই, যে 2-5 হাজার টাকা সুদের টাকা দেয় কিনা, তাও কি করে দেখি। তো এই মেওয়ান আমি ছাড়তে পারবো না, এটা কি খাতে দেবো আমার বড় সংসারের ভিতরে? সুদের টাকা যে নেবো, তা মানজারুল ভাই তো পালাম না, তা দেখি কোথাও আছে কিনা। ওই যে মানজারুল ভাই মনে হচ্ছে গেছিল। ও ভাই, ভাই, ও মানজারুল ভাই, মানজারুল ভাই, তোমার সাথে কিছু কথা আছে ভাই, আমি কিছু বলতে পারি ভাই? ওটা কথা বলেন। আমার বাড়ির 10 জন আত্মীয় এসে, এখন আমি এই বড় সংসারে কোনো কামাই জানি। আলামিন ভাইয়ের কাছে কিছু টাকা হলাচ্ছিলাম, 3000 টাকা, তাও দেয়নি ভাই। আমি খুব আশার ভিতরে আছি ভাই, আমার 5,000 টাকা কি হবে সুদের টাকা ভাই? তুই যখন এতবার করে বলতেছিস তো উঠি বয়, দেখতেছি আমি বিষয়টা দেওয়া যেতে পারে, কিন্তু কিছু কথা আছে। কি সেটা ভাই? হাজারে কিন্তু 200 এক কাজ করেন ভাই, 100 টাকা নিন। তাইলে থাক। 100 টাকা হবে না হাজারে? না না, থাক তাইলে। খুব গরিব মানুষ, খুব আশার ভিতরে দিন যাচ্ছে। তাইলে থাক, নিতে হবে না এই টাকা। ভাই হাজারে 100 টাকা নিন। তুই যা, তাইলে আমি টাকা দেবো না। ভাই তুমি যদি আমার বাইকে দেওয়া হয়, আমার যাওয়ার জায়গা নেই। আমি আলামিন ভাইয়ের কাছে 3000 টাকা চাইছি, বাড়ির 10টা লোক বেশি দিই, আমার মুখের দিকে, আমার পরিবারটা আমার মুখ দিতে কি চলে ভাই? 200 টাকা হইলে রাখতে পারি না, এই রাখতে পারবো না। কি করতে পারি? আচ্ছা ভাই, তাহলে দেন, যখন আপনি 100 টাকা নেবেন না, তাহলে দেন, যাই 200 টাকা করে হাজারে নেন। আত্মীয় কোন যারা আইছে তাদেরকে একটু খাওয়াই দেওয়া, বিদায় করি। আর কি কর, ঠিক সময় টাকা দেওয়া যাবেন তো? জি ভাই, আমি আশা করি ভাই, আমি আপনার টাকা ঠিক সময় দিয়ে দেবো। আচ্ছা, সুদের টাকা কিন্তু ডেটটাই ইম্পর্টেন্ট। আচ্ছা ভাই, আমি 2 মাসের ভিতরে আপনার টাকা তুলে দেবো। কেন, আমার একটা সমিতির কিস্তি আসতো, ওই কিস্তিটা আমি মনে করেন যে আমার এই সপ্তাহ দিলে শোধ, এখন আমি পরের সপ্তাহ আবার টাকা তুলি, আপনার 2 মাসের ভিতরে আপনার টাকা। ধর টাকা নে যা, ঠিক আছে? আচ্ছা ঠিক সময় দিয়ে দিস। আচ্ছা ভাই, এখন সে মানজারুল ভাই, সে লাভের টাকা নিলাম, মাসটা পুচিয়ে গেছে। এখন তো লাভের টাকা দিতে হবে আমার মাসের। এখন সে মানজারুল ভাই তো বাড়ি পালাম না, মানজারুল ভাই দেখতেছি সরে বসিয়ে দিয়েছে। দেখি ভাইরি কিন যাই, মাসের লাভের টাকাটা দিয়ে আসি। আর কি করবো, নিজ যখন তো দিতে হবে। টাকা না দিলে তো আমার উপায় নেই। আমার তো একদম মানজারুল ভাই মেরে ফেলাম, আমি বইতে পারছি। ভাই আইসিস নাকি? হ্যাঁ ভাই, আমি আইসি ভাই। সালাম কালাম কই? সালাম কালাম দিতে না আসলে? ভাই আমার ভুলে গেছে, বলছিলাম কি যে মাসটা পুড়ে গেছে আজকে, তা আমি লাভের টাকাটা দিতে এলাম। তা নেন, টাকাটা নেন, দাঁড়ান দিচ্ছি ভাই, লাভের টাকাটা আপনি নেন। সম্পূর্ণ আছে? সম্পূর্ণ আছে, 100-200 টাকা কম আছে ভাই, 200 টাকা। এরম বললে তো হবে না তো ভাই একটু নেন ভাই, আমার সমিতির টাকা এখন ভাই, সামনের মাসে 200 টাকা ব্যাটে দিয়ে দেওয়া। ভাই, এরম বললে তো হয় না তো ভাই নেন ভাই, আমি এটা নিতে পারবো না তো। টাকা সম্পূর্ণ পেড করতে হবে, আমি নেবার ভাই সময় কি বলিলাম? আচ্ছা আছে ভাই, 5,000 1000 হয়, তাহলে কম আছে কত? ওই 300। আচ্ছা ভাই, ওইটা দিয়ে দেওয়ান সামনের মাসে একবার। আর সমিতির টাকা ওঠিন তো, সমিতির টাকা হলে আমরা লাভের টাকা দেন। মাসে একবারে তুলতে চাইলে বলো। আচ্ছা, তো আমি গত মাস সামনের মাসে আমি একবারে টাকা সব তুলে দেওয়া, মানে 5,000 ব্যাট লাভের টাকা ব্যাট দিয়ে 300 ব্যাট দিয়ে তুলে দেওয়ান ভাই। যাই দেখি, মানজারুল ভাই তো আগে প্রথম মাসে তো 300 টাকা বাগিয়ে গেলাম, 1000 টাকা লাভ হয়। এখন দেখি, মানজারুল ভাই আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। প্রথম মাসে 300 টাকা বাকি ছিল, এখন আপনি তো শুনতিলেন না মোটে। এখন এই দ্বিতীয় মাস, এখন আমি ওই 1000 টাকা, 5,000, 1,200 করে মাসে, আর 300-1300 টাকা আমি নিয়ে আইছি। এই টাকাটা এই মাসে নেওয়া হয়, টাকা ঠিক আছে, তুই পরের মাসে সব উঠাই দিস। আচ্ছা ভাই, আমার পরের মাসে সমিতি টাকা তুলি, আমি দিয়ে দিব। আচ্ছা ভাই, বললাম 2 মাস টাকা দিলো ভালো, এ মাসে তার তো কোনো খোঁজ খবর নাই। দেখি ফোন দিয়ে দেখি। তুই কই? মন্নি টাকা দিবি, সুদের টাকা মনে থাকে না?
টাকা নিয়ে ওই সময় মন থাকে যে খুব সন্ধ্যার মধ্যে দেখা কর। সন্ধ্যায় হাইবুল্লাহ দেখা করার কথা, তার তো কোনো খোঁজ খবর নাই। এই শিবাব, হাইবুল্লাদের বাসায় যত দেখতো কোথায়। ভাই ঘরে তো বাসায় পালাম না। ও কোথায় গেছে? ও তো টাকা টাকা দেওয়ার কথা। ও দেখতিস মাছ ধরে ভাই ওই যে সামনে দিয়ে গেছে দেখি পোলাইতে পারি ভাই, দেখি পোলাই দেখি কি করা যায় আল্লাহ। মাছ ভাই সামনে পড়ে গেলাম আজকে আমি। এইখানে ফোন দিল, ফোনে কোথাকার তো কিছু ঠিক রাখলাম না, 2 লাখ টাকা দিতে পারলাম। এসে হাইবুল্লাহ যে ভাই, তোরে তো খুঁজতেছি, তুই ওপরে ওঠ, টাকা দেওয়ার কথা। ওপরে ওঠ, ওপরে ওঠ। ভাই আমি এখানে কেন, আমি আসতে গিয়ে দেখি ভাই তুমি আসছিস এখন। আমি তো টাকাটা জোগাড় করতে পারিনি, আমাকে সমিতির টাকা করতে চাইছিল, টাকাটা আমি জোগাড় করতে পারি। এখন তোমার সামনে আমি ভয়টা আসতে পারতে লজ্জায়। এখন ভাই আমার ভাই আমি কোনো কথা জানি না, তুই টাকা দিয়ে দে। ওই ভাই এই মাসেরটা একটু মাপচাক করে দেওয়া যায় না, পরে দিতাম ভাই। টাকা দে ভাই আমি খুব আশার ভিতরে ভাই, দেখেন ভাই আমার ওটির টাকা আসার মধ্যে না, তুই ফোন বের কর। ওই ফোন বের ভাই ফোনটা না নিলেও হয় না ভাই, আমি একটা ফোন ভাই আমি ফোন বের কর। আল্লাহ রে ভাই তুমি ভাই দে ভাই নিতে হবে না ভাই, এটা আবার শোনেন ভাই, আমি সামনে মাসে দিতে পারেন ভাই। ফোন দে, ফোন চাইছি, ফোন দে। না আমি আর কোনো ভাই আর শুনলো না ভাই, শেষ কালে ফোন ব্যান্ডে গেলে ভাই ফোন নেন, আমি যাচ্ছি আর কি করবো ভাই। সুদের টাকা কি জিনিস আল্লাহ, আমি এখন বুঝতে পারছি কি করবো ভাই। যাই হ্যাঁ কি করবো, এত মানসাগুলো ভাই এত কথা বললাম তা শুনলো না, যে সামনে মাসে তখন ফোনটা লাস্টে করে গেল, আর কি করবো বুঝটাকে বসে আছে। মদের কি হয়েছে? ও বলিস নি এত ওই ভাগ্নি, আর বলিস নি, টেনশন হবে না। আমি এই যে সুদের টাকা নিয়েছিলাম মানজারুল ভাইয়ের কাছ থেকে, 2 মাস ভালোভাবে লাভের টাকা দিছি। আমি বললাম ভাই আমি একটা মাস আমি দিতে পারছি না ভাই, আমার একটু মা করে দেওয়া, সামনে মাসে টাকা দিয়ে দেওয়া। লাস্টে আমার সে ফোনটা করিয়েছে, টেনশনে এখন মামি গেলে কি বলবো আমি কিছু বলতে পারছি না। আমার চলে এই পরিবার গুলো চলে, ফোনটা কাটিয়ে গেল, যাও একটা ফোন ছিল আমার সম্পদ। তুই আমার ঘটনা জানিস? না তোর ঘটনা কি করে জানবো, বল দিলে কি হয়েছে তোর ঘটনা। তাহলে শোন, বাজারে 3-4 দোকানে বাকি, তারা তো জলি দিচ্ছে, এমন এই টাকা পাবো কোনে? ভাই আমার কিছু টাকা ধার দেওয়া যাবে? আমার কাছে তো কোনো টাকা নেই, কিছু দিতে পারবো না। ভাই আমার কিছু টাকা ধার দেওয়া যাবে? না আমার কাছে নাই, এখন তো টাকা পয়সা নাই, বাজারে তো লোকজন জ্বালাই দিচ্ছে, এখন কি করা যায়? শেষ বয়স আমার, শুধু টাকার কথা দিতে হবে, আর কোনো পথ নেই। ভাই আমার কিছু সুদের টাকা দিতে হয়, 3000 টাকা। টাকা তো দেওয়া বন্ধ করে দিয়েছি, তার সাপ্তাহিক দিতে হবে। আচ্ছা দেন, আমার জরুরি লাগবে, না দিলে হবে না। আচ্ছা ঠিক আছে। রিফাত তো টাকা নিছে, 2 মাস হয়ে গেল, তোর তো দেখা সাক্ষাৎ আর নাই। তোর খোঁজ পাওয়া যায় না কে? টাকা নিছে 2 মাস, দেওয়ার নাম নাই কেন? আর একটু সমস্যায় আছি ভাই। কি সমস্যা? তোর সমস্যার গোষ্ঠী গেলাই, টাকা দে এক্ষুনি। ভাই আমার কাছে তো টাকা নেই, তা 7 টাকা আন দিদি গো। না তোর কাছে কি কি আছে তাই বের কর। ভাই নিয়ে আমার মোবাইল আর ট্যাস। বের কর দে। টাকা দিতে পারলি ছাড়াই নেবে। আমি কি করবো, আমার সব শেষ, এখন আর আমার কিছু নেই। শুনছি আমার ঘটনা? হ্যাঁ শুনলাম তো, তোর আর আমার বিষয়টা একই ঘটনা হয়ে গেছে ফিরে, আমরা দুজন একই ফাঁদে পা দিছি। আমরা এই ফাঁদ থেকে এখন কিভাবে রক্ষা হবো, আমরা আমরা কিছু ভাবতে পারছি না। আমরা তো টাকা নিলে তুমি দাও, কি হবে আমি বুঝতে পারছি না।